নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে কীর্তন যাচ্ছি, তো চলো আমাদের হরি মন্দিরে চলে আসলাম কীর্তন দেখতে। তো প্রতি বছর আমরা এই কীর্তনের অপেক্ষায় থাকি, আর এই কীর্তনে কিন্তু আমরা খুব মজা করি, খুব আনন্দ করি। তো আমাদের হরি মন্দিরে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যোগানুষ্ঠান ও ষোলকালীন লীলা কীর্তন। তো এই কীর্তনে আমরা খুবই আনন্দ করে থাকি বন্ধুরা। আর এটা হচ্ছে 50 বছর পূর্ণ হলো। তাহলে বন্ধুরা, আমাদের সাথে সাথে তোমরাও কীর্তনটা উপভোগ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, বলো তো তোমরা এটা কোন গানের সুর নিয়ে নাম কীর্তনটা করা হচ্ছে? তো এটা হচ্ছে আমাদের জুবিনদার গানের সুর নিয়ে নাম কীর্তন করা হচ্ছে। খুব সুন্দর লেগেছে, সত্যি খুব ভালো লাগলো। জুবিনদার কথাও মনে পড়ে গেল আবার। জুবিনদা দেখো, দেবা দৌড়িয়ে গেল পিসিমণিকে দেখে, খুব খুশি। পিসিমণি আর মাসি উঠেছে, ঝুমা আর মাসি উঠেছে হরির লুট দেওয়ার জন্য, বাতাসা ছিটানোর জন্য। তো এই যে দেখো, দেবাও সঙ্গে সঙ্গে দিচ্ছে। একটু পর আমি আর মাও উঠবো। আর আমরা সবাই তাকিয়ে আছি, এদিকে দাও এদিকে দাও। আর বলতে বন্ধুরা, আমরা খুবই আনন্দ করি। আর কে কতটা জমাতে পারি, এটাই মানে আমাদের আনন্দ। মানে এ বলছে, ও বলছে আমারটা বেশি, ও বলছে আমারটা বেশি, মানে এরকম, মানে কে কতটা জমাতে পারি। খুব আনন্দ লাগে সত্যি। এখন সন্ধ্যা আরতি হচ্ছে বন্ধুরা, তোমরা দেখো। বন্ধুরা, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, তারপর আরেক দল উঠে পড়লো। এই দেখো, কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর মানাচ্ছে। কৃষ্ণর সাজটা খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এত মিষ্টি মুখটা, খুব সুন্দর। আর রাধাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। বাপরে বন্ধুরা, এখন দেখো কংস মামা উঠে পড়লো। এই দেখো, দেবা দেখে দৌড়ে চলে এসেছে সামনে, এসে ঠাম্মির কোলে বসে পড়েছে। তারপর আর কিন্তু ভয় ছিল না। প্রথম ভয় পেয়েছে যখন উঠেছে, তারপর সামনে গিয়ে ডান্স করতেছিল, দেখতে পারবে বন্ধুরা। বন্ধুরা দেখো, পত্তুনা রাক্ষসী উঠেছে, কিন্তু আমরা থাকতে পারলাম না। আমরা চলে আসলাম, আবার পরের দিন যাব। আমরা কোথায় যাচ্ছি বাবা? মন্দিরে কীর্তন দেখতে, রাজা দেখতে। কালকে কংস রাজাকে দেখেছে, কাকে দেখবা? কংস রাজাকে না, কালকে দেখেছে কংস রাজার অভিনয়। তো আজকেও দেখবে, তাই বলছে রাজাকে দেখবো। তো চলো বন্ধুরা, তুমি যাবো না? আসো, চলো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে, আমাদের এই শ্রীরামপুরে দুর্গাপূজা, কালী পূজা সব থেকে বেশি আনন্দ করি আমরা, আমাদের শ্রীরামপুরবাসীরাই। আমরা এই কীর্তনে আনন্দ করি বেশি। সত্যি কথা, দুর্গাপূজা, কালী পূজা সব থেকে বেশি আনন্দ করি আমরা এই কীর্তনে। চলো।
দেখো বন্ধুরা, দেখো দেবার বন্ধু সবাই মিলে ডান্স করছে। দেখো কীর্তনের সাথে সাথে তালে তালে তাল মিলিয়ে ডান্স করছে। দেবা, রাজদীপ, শুনু, আমাদের শুনু সবাই মিলে দেখো ডান্স করছে কীর্তনের তালে তালে। খুব মজা পাচ্ছে ওরা। কীর্তনে এসে দেবা ডান্সও করছে, আর এদিকে দুষ্টামি, দৌড়াদৌড়ি, খেলা, এগুলো আগে ছোটবেলা আমরাও করতাম পাপা মার সঙ্গে কীর্তন গিয়ে। এখন আমার ছেলে করছে, ভালোও লাগছে, আবার এদিকে একটু বকাও দিচ্ছিলাম। এই দেখো এখন কি সুন্দর করে ডান্স করছিল। আবার সবাই মিলে বসতে বলা হয়েছে যে বসো বসো, না হলে দেখতে পারি না, তখন আবার বসে পড়লো। এদিকে আমাদের সুনুমা দাঁড়িয়েই আছে। এখন আমরা উঠলাম, মা আর আমি উঠে, দেবা উঠেছে আমাদের সাথে। ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে দেখো বন্ধুরা সবাই বলছে এইদিকে দাও, এইদিকে দাও, সব আগেই বলে দিয়েছে আমাকে এইদিকে দিবা, কিন্তু এই যে মা নিয়ে ওইদিকে চলে গেল। এখন আবার এদিকে এসেছি, এই যে দেখো দেবাও দিচ্ছে। বন্ধুরা দেখো কীর্তনে আমরা খুব মজা করছি, প্রতি বছর আমরা এইভাবে মজা করি। দেখো সবাই কীর্তনে তালে তালে ডান্স করছে। দেখো দেখো সত্যি আমরা প্রতি বছর খুবই মজা করি কীর্তনে। আর খুব হাসি পাচ্ছিল আমার, কারণ দেখো তোমরা দেখতে থাকো, বাতাসা, এত বাতাসা জমানো হয়েছে। এই দেখো এক প্লাস্টিক, আমার শাশুড়ি মাও জমিয়েছে। আর এই যে এই দেখো রাজদীপের মা। আর এইদিকে দেখো সবাই কীর্তনের তালে তালে সবাই ডান্স করছে, খুব আনন্দ, খুব মজা করছি আমরা। এই জন্য বলি বন্ধুরা যে আমরা আমাদের এখানে শ্রীরামপুরে এই কীর্তন প্রতি বছর আমরা কীর্তনে খুব আনন্দ করি, সত্যি খুবই আনন্দ করি। তো বন্ধুরা এই দেখো আমরা এখন বাড়ি চলে যাব, তার আগে ভাবছিলাম যে একটু প্রসাদ খেয়ে যাব, তার জন্য চলে আসলাম প্রসাদ খেতে। এই যে এখানে এসে দেখো সবাই প্রসাদ খাচ্ছে, আমরাও বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেয়ে পরের দিন আবার রেডি সেডি হয়ে সেম টাইমে বেরিয়ে পড়লাম কীর্তন দেখতে। নাম কীর্তন 3 দিন হয়েছে আর লীলা কীর্তন 2 দিন হয়েছে। আর আমরা প্রথম দিন যেতে পারিনি, নাম কীর্তন শুধু 2 দিনই শুনেছি, কারণ আগের দিন তো ছিল গ্রহণ পড়েছিল, গ্রহণ লেগেছিল, যার জন্য যেতে পারিনি আর যাইনি। আর মা গেছিল রাতে, তো আমরা 2 দিনই গিয়েছিলাম নাম কীর্তনে। আর এই যে দেখো এখন লীলা কীর্তন পদাবলী শুরু হয়েছে, তো তোমরা শুনতে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের কেমন লাগছে কীর্তনটা একটু জানাবে। তো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে আসলে একটা প্রবলেম হয় কি, ওরা একভাবে সুন্দরভাবে বসে থাকতে চায় না, দৌড়াদৌড়ি করে, দুষ্টুমি করে, এটা খাবো ওটা খাবো এভাবে এরকম করতে থাকে। যাই হোক, যার জন্য এই যে বোতল দিয়ে বসিয়ে রেখেছি, এই যে বোতল নিয়ে খেলা করছে, দাদার সঙ্গে বন্ধুর সঙ্গে বোতল নিয়ে খেলা করছে। দেখো বসে বসে এদিকে দেবা খেলা করছে, আর এদিকে আমি একটু ভিডিও করলাম, আর এদিকে আমরা কীর্তন শুনছি। দেখো সেটা আমি জানি না, সেটা আমার জানা নাই। সেই ভিখারি বলছে মহারাজ আমি রাজি,
মহারাজ বলছে ঠিক আছে ভিখারি বলো তো আমার প্রথম প্রশ্ন ভগবানের নাম কি? ভগবানের নাম কি? যখনই বলেছে ভগবানের নাম কি, সেই ভিখারি চিন্তায় পড়ে গেলেন। আরে সত্য যুগে ভগবানের নাম শ্রীহরি কৃষ্ণ নারায়ণ, বামন দেব ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে এক বৃন্দাবনে কৃষ্ণের কত নাম, কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপীবল্লভ রাধাবল্লভ গোবিন্দ, এক বৃন্দাবনে কত নাম। আমার নবদ্বীপে আসেন গৌর হরি, পুরীতে যান জগন্নাথ দেব। আর এত নামের মধ্যে এখন আমি কোন নামটা বলি? আর যদি বলতে না পারি তাহলে তো আমার সাজা হবে মৃত্যুদণ্ড। হায় হায় হায়, প্রাণ বুঝি এবার আমার যায়, প্রাণটা বুঝি এবার যায়, তাহলে প্রাণটা রক্ষা করবো কি করে? হে বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন আমার মানে রাখো, মান রাখো, আশীর্বাদ রাখো, মান রাখো। যখনই বলেছে মান রাখো মহারাজ, আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি মহারাজ। বলি ভগবানের নাম কি? ভগবানের নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। হরি বল, হরি বল। ভগবানের এত নাম। তো বন্ধুরা দেখো, আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ডান্স করছি, কীর্তনের তালে তালে, গানের তালে তালে আমরা ডান্স করছি, নাচছি। দেখো সবাই সবাই, খুব ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে একটু জানাবে। জয় শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, রানী কি। হরে কৃষ্ণ বাবা। ওই তো মহিলা বলে বেশি হয়েছে, খালি এই জায়গায় তো না, কীর্তনের আসলে তো আমাদের সংখ্যা কম, বাইরের সংখ্যা বেশি। এমন না, ব্যাংকে যাবেন, ব্যাংকের মধ্যে বাবা নাই বলতে রাধে রাধে। হরি বলো। বন্ধুরা কীর্তন শুনে এখন দেখো আমরা প্রসাদ নিতে চলে আসলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই একটু রাধে রাধে বলে দিও বন্ধুরা, খুব খুশি হব। আর প্রসাদ একদম মানে কি বলবো, আমি তো আমার এতটা প্রিয়, মানে বলে বোঝাতে পারবো না। আমার খুবই প্রিয় প্রসাদ, আর প্রসাদ পেয়ে সত্যি আমি খুব মানে শান্তি পেয়েছি, খুব খুশি, খুব খুশি। তো সবাই প্রসাদ খাচ্ছে, আমরাও প্রসাদ নিয়ে তারপর বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে কীর্তনের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর সবাই কিন্তু রাধে রাধে বলতে ভুলবে না। টাটা।